আমাদের ফার্স্ট যে মডেলটা রয়েছে ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি মডেল, তাই তো দুটো মডেল আছে ফার্স্টে। এবার ট্র্যাডিশনাল মডেল মানে ধরো ট্র্যাডিশনাল হোক কন্টেম্পোরারি হোক, একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ট্র্যাডিশনালটা কন্টেন্ট বেস হবে, যে কন্টেন্ট আমরা পড়াতে যাচ্ছি ওইটা সর্বস্ব কন্টেন্ট বেসড হচ্ছে। আর যেটা ট্র্যাডিশনাল ছাড়া কন্টেম্পোরারি মডেল, ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি একসাথে রাখা হয়েছে। এবার কন্টেম্পোরারি যে মডেলটা সেটা অবভিয়াসলি তার অপোজিটটা হবে, সেটা অনেক বেশি স্টুডেন্ট বেসড হবে। স্টুডেন্টের সাইকোলজিক্যাল নিডস অনুযায়ী ধরো কারিকুলামটা ডিজাইন করা হবে। আর আর যেটা কন্টেম্পোরারি ছাড়া যেটা ট্র্যাডিশনাল ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হবে। মানে সেখানে যে স্টুডেন্ট নিড তো দেখা হবে, কিন্তু স্টুডেন্ট নিড থেকে সেটা কন্টেন্ট বেসড বেশি হবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে মেনলি পার্থক্য। এবার যদি আমি বলি যে ট্র্যাডিশনাল যে মডেলটা সেটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে স্ট্রিক্ট ডিসিপ্লিন বেস। এবার একটা জিনিস মনে রাখবে, সব সাবজেক্ট কিন্তু ডিসিপ্লিন নয়, মানে যে কোনো সাবজেক্ট মানেই ডিসিপ্লিন তা কিন্তু নয়। ডিসিপ্লিন আর সাবজেক্টের মধ্যে ডিফারেন্স আছে। ডিসিপ্লিন হচ্ছে আমরা নর্মালি পড়ি, যেরকম ধরো এডুকেশন ধরো ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, ঠিক আছে। তো ডিসিপ্লিন মানে হচ্ছে যেই সাবজেক্টটা, অবভিয়াসলি এটা সাবজেক্ট হতে হবে, যে সাবজেক্টের অবশ্যই একটা নির্দিষ্ট টার্ম থাকবে, কিছু টার্ম, যেই টার্মটা আমরা অন্য ডিসিপ্লিনে ইউজ করতে পারবো না। একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভ ওয়াইজ সেই ডিসিপ্লিনটা ফর্ম করা হবে, এমনি এমনি ডিসিপ্লিনগুলো ফর্ম করা হয় না। তো সেই জন্য ডিসিপ্লিন এবং সাবজেক্টের মধ্যে ডিফারেন্স আছে। এবার এখানে বলছে এটা অনেক বেশি ডিসিপ্লিন হবে। আমি ধরলাম যে এই সাবজেক্ট যেটা ডিসিপ্লিন, আমি তার একটা কারিকুলাম ডিজাইন করছি। এবার এই কারিকুলামটা ডিজাইন করার জন্য আমাকে অবশ্যই ট্র্যাডিশনাল যদি হয়, ট্র্যাডিশনাল হলে সেটা অবশ্যই ডিসিপ্লিন বেসড হবে, এবং ডিসিপ্লিনের যে কন্টেন্ট অবশ্যই সেই কন্টেন্ট বেসড একটা কারিকুলাম হবে, দ্যাট ইজ ট্র্যাডিশনাল কারিকুলাম মডেল। ঠিক আছে, তার মানে একটা ট্র্যাডিশনাল মডেল ধরো আমরা ইউজ করছি, যে এই ট্র্যাডিশনাল মডেল অনুযায়ী আমি একটা কারিকুলাম ডিজাইন করতে চাই। তাহলে কি হবে, তাহলে সেখানে আমরা দেখব যে সেই কারিকুলাম যে আমরা ডিজাইন করছি সে যেন অবশ্যই কন্টেন্ট বেসড হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় রয়েছে, যেরকম আমরা বলবো যে আমরা কারিকুলাম ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও দেখেছি, যেমন ধরো টাইলার আর টাবা মডেল আমরা পড়েছি। রাল্ফ টাইলারের যে মডেলটা, সেটাতে আমরা কারিকুলাম ইভ্যালুয়েশনও পেয়েছি, সেটা কারিকুলাম ডিজাইনেও পাবো। তার যে মডেলটা ওটা কিন্তু আমরা বলতে পারি দ্যাট ইজ ট্র্যাডিশনাল মডেল। এবার উনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কি, সেই বইটা বলছে যে বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, যেটা সাল হচ্ছে 1949। তাহলে বইটার নাম হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন। বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন, সালটা হচ্ছে 1949। এবার এখানে উনি একটা কারিকুলামে ধরো ডিজাইন কিরকম হবে, ইভ্যালুয়েশন কিরকম হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে তো উনি লিখেছিলেন। এবার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমরা যেটা পাচ্ছি মেনলি, সেখানে কিন্তু আমরা ট্র্যাডিশনাল বেসটাই পাচ্ছি। তাহলে আমরা যদি বলি যে ট্র্যাডিশনাল কারিকুলাম ডিজাইনের বেসটা আমরা কোথা থেকে পাই, সেটা কিন্তু আমরা ওই ট্র্যাডিশনাল বেস থেকেই পাই, যেটা টাইলারের মডেলে আমরা দেখতে পারি। তাহলে এটাই হচ্ছে মেনলি আমাদের ট্র্যাডিশনাল বেসড মডেল, যেটা অনেক বেশি কন্টেন্ট বেসড, অনেক বেশি ডিসিপ্লিন বেসড একটা মডেল। ঠিক আছে, সেখানে কিন্তু স্টুডেন্ট যে নিড, সেই স্টুডেন্টের নিডের দিকটা কিন্তু অতটা ভাবনা চিন্তা করা হয় না। এখানে মেনলি কন্টেন্ট, যেটা কন্টেন্ট বেসড হয়। তো সেই কারণে আমরা বলতে পারি যে আমরা কন্টেম্পোরারি এবং ট্র্যাডিশনাল এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি। তার মানে এটা অনেক বেশি সাবজেক্ট বেস। ঠিক আছে, আমরা যদি অল ওভার বলি তাহলে এটা একটা অনেক বেশি সাবজেক্ট বেস। নর্মাল আমি যদি বলি সাবজেক্ট বেসড, কন্টেন্ট বেসড, এবং অবশ্যই ডিসিপ্লিন ওরিয়েন্টেড একটা কারিকুলাম মডেল, কারিকুলাম ডিজাইনের একটা মডেল। আমরা যদি এই মডেলের উপরে বেস করে কোনো কারিকুলাম তৈরি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কন্টেন্টটা কী রয়েছে, কী ডিসিপ্লিন, তার উপরে বেস করেই আমাকে পুরো কারিকুলামটা ডিজাইন করতে হবে। সেটা সব ক্ষেত্রেই হয়, কিন্তু কোথাও কোনো জায়গাটা এমফাসিস করা হয়, কোনো জায়গাটা করা হয় না। তো এখানে জোর কোনটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য কন্টেন্টের উপরে, ডিসিপ্লিনের উপরে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেনলি ট্র্যাডিশনাল। এবার যদি বলি কন্টেম্পোরারি কোনটা, কন্টেম্পোরারির ক্ষেত্রে কি করা হয়, স্টুডেন্টের যে নিড, স্টুডেন্টের যে ইন্টারেস্ট, একটা শ্রেণীকক্ষে যে সমস্ত চিলড্রেনরা রয়েছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের দিকটা কি, তাদের সাইকোলজিক্যাল নিডগুলো কি, তাদের ডেভেলপমেন্ট, তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াইজ যে সেইগুলো মাথায় রেখে যখন কারিকুলামটা তৈরি করা হয়,
তখন সেটা বলবে সেটা অনেক বেশি কন্টেম্পোরারি বেসড। মানে সেখানে কি কন্টেন্ট বেসড হচ্ছে না, তার কন্টেন্ট থেকে বেরিয়ে চলে যেতে তা নয়, কন্টেন্টও থাকছে, কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে কন্টেন্টটা বাছা হচ্ছে স্টুডেন্টের নিড অনুযায়ী। বোঝা গেল যে একটা শুধুমাত্র কন্টেন্ট বেস, এখানে স্টুডেন্টের নিডটা দেখা হচ্ছে না, কিন্তু এখানে কন্টেন্টটা বাছাই হচ্ছে স্টুডেন্টের সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট এই সমস্ত দিকগুলো দেখে। এবার ডিফারেন্সটা বোঝা গেল। তার মানে এটাই এখানে মেনলি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কন্টেম্পোরারি বেস। এবার এখানে মেনলি কি করা হয়, আমি যদি বলি যে ফ্রেমওয়ার্ক কিরকম, যে এটা কিভাবে ফ্রেম করা হয়, যে আমি যদি ধরো কন্টেম্পোরারি মডেলের উপরে বেস করে আমরা একটা কারিকুলাম তৈরি করছি, তাহলে সেটা কীরকম হবে, তার ফ্রেমওয়ার্কটা কীরকম হবে। তো সেখানে বলছে ফ্রেমওয়ার্কটা কীরকম হবে, ধরো সেখানে নিড অ্যানালিসিস হবে, যে একটা স্টুডেন্টের নিড কীরকম, তার চাহিদা কী, সেই দিকটা দেখা হবে। তারপরে এবার তার অবজেক্টিভটা ফর্ম করতে হবে, যে কোনো প্রসিডিওরে তো একটা অবজেক্টিভ থাকে, তো এখানেও অবজেক্টিভটা ফর্ম করা হবে অ্যাকর্ডিং টু নিড অ্যানালিসিস। একজন স্টুডেন্টের, একজন চিলড্রেন যেই যেই ক্লাসেই হোক না কেন, তার নিডটা কী, সেই নিড অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা অ্যানালিসিস করে আমরা কন্টেন্টটা বেছে নেব এবং সেইভাবে অবজেক্টিভটাও ফর্ম করবো। কারণ আমরা যে কোনো ধরো স্টেপস যদি দেয়, ধরো অনেক কোয়েশ্চেনে স্টেপস দেয়, তো সেখানেই আগে অবজেক্টিভটা দেখে নেবো, যেখানেই আগে দেখবে কোডের মধ্যে অবজেক্টিভটা ফর্ম করার কথা বলা হয়েছে, কনস্ট্রাকশন অফ অবজেক্টিভ, সেইটা পয়েন্টটাকে আমরা বেছে নিই আগে। তো এখানেও কি করতে হবে, নিড অ্যানালিসিস করতে হবে, তারপরে অবজেক্টিভ ফর্ম করতে হবে, আগেই অবজেক্টিভ ফর্মের কথা বলা হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কন্টেম্পোরারি, কারণ এখানে নিড অ্যানালিসিস করা হয়। কাদের নিড, সেটা হচ্ছে স্টুডেন্টদের, কন্টেন্ট নয় কিন্তু। তারপরে হচ্ছে ফর্মুলেশন অফ অবজেক্টিভ, তারপরে এবার অর্গানাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ কন্টেন্ট। তার মানে এইবার আমরা দেখছি যে কি কন্টেন্ট পড়াতে যাচ্ছি, সেই কন্টেন্টটা এইবার আসছে। আগেই আমরা কন্টেন্টের কথা ভাবতে পারি ট্র্যাডিশনাল মডেলে, কন্টেম্পোরারিতে কন্টেন্ট আসছে, অবশ্যই থাকবে, কন্টেন্ট ছাড়া কারিকুলাম ডিজাইন তৈরি হবে কি করে, কিন্তু এখানে কন্টেন্টটা কি অনুযায়ী হবে, নিড অনুযায়ী হবে, একটা স্টুডেন্টের কি নিড সেই অনুযায়ী কন্টেন্ট অ্যানালিসিস করা, মানে কন্টেন্টটা তৈরি করা হবে, সিলেকশন হবে অ্যান্ড অর্গানাইজেশন অফ কন্টেন্ট হবে। তারপরে হচ্ছে কারিকুলাম ইমপ্লিমেন্টেশন, এইবার কারিকুলামটা ফর্ম করা হয়ে গেল, এবার কারিকুলামটা ইমপ্লিমেন্ট করা হবে। আমি আগেই বললাম যে কারিকুলাম ডিজাইনে কিন্তু সব থাকে, ফর্মুলেশন অবজেক্টিভ থেকে শুরু করে ইভ্যালুয়েশন অবধি, মানে প্রথম থেকে লাস্ট অবধি সবটাই কিন্তু থাকে। আর লাস্ট অবধি কী হবে, ইভ্যালুয়েশন অফ দ্য কারিকুলাম। তাহলে আমি পয়েন্টগুলো আরেকবার বলি। প্রথমে ফ্রেমওয়ার্কে কী কী থাকছে, নিড অ্যানালিসিস থাকছে, তারপরে ফর্মুলেশন অফ অবজেক্টিভ থাকছে, তারপরে সিলেকশন অ্যান্ড অর্গানাইজেশন অফ কন্টেন্ট, তারপরে থাকছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য কারিকুলাম, তারপরে থাকছে ইভ্যালুয়েশন অফ দ্য কারিকুলাম। এইরকমভাবে সাজানো হয়। আর ট্র্যাডিশনালের ক্ষেত্রে কি থাকে, সেখানে প্রথমেই একটা সাবজেক্ট ডিজাইন তৈরি করা হয়, যে সাবজেক্টটা কী, আর ডিসিপ্লিন আমি যদি বলি ডিসিপ্লিনটা কী, ঠিক আছে, সেটার একটা ডিজাইন করা হয়। দেন থাকে কোরিলেশন ডিজাইন, মানে প্রথমে ধরো আমি সাবজেক্টটা কী রয়েছে সেটা একটা ডিসিপ্লিন, তো এবার সেইটা ডিসিপ্লিনের সাথে এবার আমি কি পড়াতে চাইছি, কি কন্টেন্ট তৈরি করতে চাইছি, এরকম একটা কোরিলেশন ডিজাইন তৈরি করা হয়। তারপরে এইবার একটা ডিজাইন করা হচ্ছে, যেই ডিজাইনটা আমরা এবার অ্যাপ্লাই করতে যাব, অ্যাপ্লাইং দ্য ডিজাইন, মানে যেই ডিজাইনটা এবার আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি কারিকুলামের ক্ষেত্রে। তো এইরকমভাবে ট্র্যাডিশনাল যে মেথডটা সেটা থাকে। এখানে মেনলি এটা টিচিং বেস থাকে, কোনো ধরনের চেঞ্জ ফ্লেক্সিবিলিটি এটার ক্ষেত্রে থাকে না, সেই জন্যই তো এটা ট্র্যাডিশনাল, কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না। আমরা যখন কন্টেম্পোরারি দেখবো তখন অবভিয়াসলি ফ্লেক্সিবিলিটি থাকবে, কারণ নিড অ্যানালিসিস যেরকমভাবে হবে, চাহিদার পরিবর্তন যেরকমভাবে হবে, তত সেই ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কারিকুলামটা ডিজাইন করা হবে। তার মানে আগেরটা অনেক বেশি একাডেমিক একটা ডিসিপ্লিন বেসড, আর এখানে হচ্ছে স্টুডেন্ট বেসড, মানে ইন্টারেস্ট এবং নিড, স্টুডেন্টের গ্রোথ ডেভেলপমেন্টের সাথে সাথে একটা স্টুডেন্টের চাহিদা কী রয়েছে, একজন লার্নারের আমি যদি বলি একজন শিক্ষার্থীর নিড কী আছে এবং তার ইন্টারেস্ট কীরকম, একটা বয়স অনুযায়ী তার তো ইন্টারেস্ট চেঞ্জ হতে থাকবে, তার ইন্টারেস্ট কীরকম, সেই অনুযায়ী একটা ওভারঅল ডিজাইন তৈরি করা হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কন্টেম্পোরারি অ্যান্ড ট্র্যাডিশনাল। এটা হচ্ছে তোমাদের প্রথম যে মডেল দেওয়া রয়েছে সেটা, বাকিগুলো আমি পাঠাচ্ছি।